নমস্কার বন্ধুরা, আমি গৌরী। আজ আপনাদের কাছে নিয়ে এসেছি পাতলা মাটনের কী করে ঝোল রান্না করব। খাসির মাংস গ্রেভি অনেকেই অনেকভাবে করে, কিন্তু আমি আজকে পাতলা ঝোল রান্না করেছি খাসির মাংসে। সেটা কিভাবে করলাম বা কি কি এর মধ্যে উপকরণ হিসাবে দিয়েছি, চলুন তা একবার আপনাদের দেখিয়ে দিই। এবং এই ঝোলটা এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই আমার চ্যানেল কুক উইথ গৌরী লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই রেসিপিটা রান্না করার জন্য আমি নিয়েছি এখানে আমার 600 গ্রাম মাটনের মতন। এই মাটনটাকে আমি হালকা একটু নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে এই মাটনটাকে আমি আধা ঘন্টার জন্য একটা ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম। এবার ঢাকনাটা খোলার পর যখন মাটনের মধ্যে ভালো করে নুনটা মিশে যাবে, তারপর আমি একটা প্রেসার কুকারের নিয়েছি এবং তার মধ্যে সামান্য একটু জল ফুটিয়ে নিয়েছি এবং তার মধ্যে দিয়েছি দুটো তেজপাতা, একটা লবঙ্গ, দুটো লবঙ্গ, এলাচ, দারুচিনি এরকম মিশিয়ে অল্প একটু পরিমাণে দিয়েছি। জলটা যখন একদম ভালোভাবে ফুটে যাবে তখন যে মাটনটা আমি নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেইটা এই গরম জলের মধ্যে আমি দিয়ে দেবো। দিয়ে কিছুক্ষণ একটা চামচ বা হাতা যে কোনো কিছু দিয়ে একটু ভালো করে নাড়িয়ে দেবো। নাড়ানোর পর ওটা একটা ঢাকনা লাগিয়ে দেবেন, যাতে যতক্ষণ না একটা সিটি পড়ে ততক্ষণ পর্যন্ত। এর জন্য আপনি লো টু মিডিয়াম ফ্লেমে হিটটা রাখবেন। খুব বেশি হিটে রাখলে কি হবে, সিটিটা খুব তাড়াতাড়ি পড়ে যাবে আর মাটনটা ভালোভাবে হালকা সিদ্ধ হবে না। একটা সিটি দিয়ে দেখুন আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। আর যতক্ষণ না একদম সিটি হাওয়া বেরিয়ে যাবে ততক্ষণ ঢাকনাটা খুলবেন না। এখানে মশলা হিসেবে আমি নিয়েছি আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, পেঁয়াজ বাটা আর টক দই। এর সাথেও নিয়েছি একটা পেঁয়াজ গোটা, সেটা আমি একটু কেটে নিয়েছি। লাল লঙ্কা নিয়েছি দুটো, কিছুটা মাঝারি সাইজের একটা টমেটো একটা, আর অল্প একটু ধনেপাতা। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন। আমি এখানে খুব বেশি ঝাল দিইনি, আমি এখানে দুটো লঙ্কা ব্যবহার করেছি। আর তার সাথে আমি আমার পরিমাণ মতন একটু আলু কেটে নিয়েছি। আলুটা আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন। আমি এখানে 6 পিস আলু নিয়েছি আমার পরিমাণ হিসাবে। আমি সমস্ত মশলা শিলে বেটে নিয়েছি, কারণ শিলে বেটে নিলে মশলার স্বাদ এবং রান্নার স্বাদ ভীষণ ভালো হয়। আপনারা পারলে সেটা মিক্সিতেও বেটে নিতে পারেন, কিন্তু আমি সমস্ত মশলা আমার শিলে ভালো করে বেটে নিয়েছি। এরপর কড়াইতে আমি একটু সর্ষের তেল দিয়েছি। আমি রান্নাটা পুরো সর্ষের তেল আর এই টোটাল যা তেল দেখছেন এই তেলেই কমপ্লিট করব। এবং তেলের মধ্যে আমি সামান্য একটু হলুদ দিয়েছি। হলুদ দিয়ে যদি আলুটা ভাজেন, গরম তেলে যদি হলুদ দিয়ে তারপরে আলুটা ভাজেন, দেখবেন আলুর কালারগুলো ভীষণ সুন্দর আসে। আমি ওই জন্য হলুদ দিয়ে তেলটা ভেজেছি এবং তার মধ্যে সামান্য পরিমাণ মতন একটু নুন দিয়েছি। নুন আর হলুদ দিয়ে যখন তেলটা একদম আলুটা ভালোভাবে ভাজা হয়ে যাবে, আর তখন আলুটা খুব বেশি ভাজার আমার দরকার নেই, হালকা যখন একটু ব্রাউন কালার হয়ে উঠবে তখন আলুটা আপনারা একটা অন্য পাত্রের মধ্যে তুলে নেবেন। দেখুন আমি আলুটা হালকা একটু ব্রাউন মতন করে নিয়েছি, খুব লাল করেও ভাজিনি আবার খুব হালকা সাদা মতনও ভাজিনি। এবার ওই একই তেলে যখন আলুগুলো সব তুলে নেব, তখন তোলার পর ওই একই তেলের মধ্যে আমি একটুখানি দিয়ে দেব পেঁয়াজটা যে কেটে রেখেছিলাম, সেই কুচানো পেঁয়াজটা। পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন হালকা বেশি ভাজা পেঁয়াজটা দরকার নেই, পেঁয়াজটা আপনি একটু লো টু মিডিয়াম ফ্লেমে হালকা করে একটু ভেজে নেবেন। একটু যখন দেখবেন নরম হয়ে এসেছে আর তেলটা যখন উপর থেকে দেখবেন ভেসে আসবে, এরকম বাবলস মতন উঠে আসবেন, তখন আপনি ভাববেন পেঁয়াজটা কমপ্লিট ভাজা হয়ে গেছে। এই অবস্থায় আপনি ওর মধ্যে সামান্য একটু আমি দিয়েছি রসুন। আমি এখানে 3 কোয়া রসুন ব্যবহার করেছি। আপনারা আপনাদের পরিমাণ মতন রসুনটা নেবেন এবং তার মধ্যে নিয়েছি সামান্য একটু আদা। যখন কাঁচা রসুনের গন্ধটা একদম চলে যাবে তেল ভাজা থেকে, এবার তারপরে দেবেন আদাটা অ্যাড করে। আদাটাও এরকম হালকা ভেজে নেবেন। মশলাগুলো খুব হাই ফ্লেমে ভাজবেন না, কারণ কি তাহলে কী হবে, মশলাগুলো তাড়াতাড়ি পুড়ে যাবে এবং ভালোভাবে ভাজা হবে না। আর একটা আমি মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি, যেহেতু আমি একটা গোটা পেঁয়াজ দিয়েছি সেই হিসাবে এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ ভালো করে শিলে বেটে নিয়েছি।
পেঁয়াজটা ভালোভাবে ওই তেলের সাথে মিশিয়ে নেব। যখন পেঁয়াজটা ভালোভাবে মিশে যাবে তার মধ্যে আমি একটা টমেটো যে কেটে রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে দেবো। তারপর টমেটোটা দেওয়ার পর ভালো করে মশলার সাথে নাড়াচাড়া করার পরে কিছুক্ষণ পর দেখবেন যে টমেটোটা না একদম মিশে গেছে মশলার সাথে। তার মধ্যে দিয়ে দেবো আমি যে ফেটিয়ে রেখেছি টক দইটা, সেই টক দইটা দেওয়ার সময় আপনারা গ্যাসের ফ্লেম না একদম কমিয়ে দেবেন, কারণ কি দই দেওয়া মাত্রই অনেক সময় দইটা কেটে যাওয়ার চান্স থাকে, সেক্ষেত্রে আপনার তরকারিটা নষ্ট হয়ে যাবে। তারপরে যখন টক দইটা তেলের মধ্যে ভালোভাবে মিশে যাবে তখন আমি যা জিরেটা বেটে রেখেছিলাম সেই কাঁচা জিরেটা তেলের মধ্যে দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। এবার যখন সব কিছু মশলা ভালোভাবে মিশে যাবে তেলের মধ্যে তারপরে আমি আমার পরিমাণ মতো নুন আর পরিমাণ মতন হলুদ দিয়েছি। এটা আপনারা আপনাদের পরিমাণ বুঝে দেবেন যে কতটা নুন আর কতটা হলুদ দিতে হবে আপনাদের। নুন আর হলুদটা দিয়ে যখন মশলার সাথে ভালোভাবে মিশে যাবে তারপরে দেবেন কাশ্মীরি লঙ্কা। আমি এখানে কাশ্মীরি লঙ্কাটা দিয়েছি যাতে তরকারিটা সুন্দর একটা মাটনের কালার আসে। কালার হওয়া দেখুন একটা সুন্দর কালার এসে গেছে, এবং ওই মশলাগুলো যে বাটির মধ্যে ছিল তার মধ্যে সামান্য একটু জল দিয়ে আমি সেই জলটা মশলার ধোয়ার জলটা ওটা আমি তরকারির মধ্যে গ্রেভিতে দিয়ে দিয়েছি। তারপরে আমি ওই কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিয়েছি। দেওয়ার পর যে মাটনটা সিদ্ধ করে রেখেছিলাম সিদ্ধ মাটনটা ওই মশলার মধ্যে দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। কারণ কি মশলার মধ্যে ভালো করে নাড়িয়ে নেবেন, তাহলে কী হবে মাটনের মধ্যে মশলাগুলো ভালোভাবে মিশে যাবে। এবার দেখছেন যখন একদম চারিধার থেকে তেল বেরিয়ে এসছে, মশলাটা ভালোভাবে মিশে গেছে, তখন যে আলুটা সুন্দর ভেজে রেখেছিলেন সেই ভাজা আলুটা আমি ওর মধ্যে অ্যাড করে দেবো। দিয়ে আমি কিছুক্ষণ একটু ঢাকনা দিয়ে লো ফ্লেমে চাপা দিয়ে রেখেছিলাম। কিছুক্ষণ পরে দেখবেন ওর থেকে না সুন্দর একটা তেল মতন বেরিয়ে আসবে ওই মশলার গা থেকে, মাটনের গা থেকে। তারপর হালকা করে সেটা একটুখানি নাড়িয়ে নেবেন। নাড়ানো হয়ে যাওয়ার পর দেখবেন মশলাগুলো থেকে একদম তেল যখন একদম বাইরের সাইডে চলে আসবে তখন যে মাটনটা সিদ্ধ করে রেখেছিলাম জলটা ছিল সেই জলটা কিন্তু আপনারা রেখে দেবেন। সেই জলটা আমি এই মাটনের মধ্যে মিশিয়ে নেব। মিশিয়ে দিয়ে যখন ছোট ছোট একটু বাবলস মতন উঠবে তখন আমি একটা ঢাকনা লাগিয়ে দেবো, এবং ঢাকনাটা দেওয়ার পর আমি সেটাকে লো করে দেবো গ্যাসটাকে। এইভাবে 10 মিনিট রেখে দেবো। ওই জলের মধ্যেই কিন্তু টোটাল আমার মাটনটা রান্না করেছি, যে জলে মাটন সিদ্ধ করেছিলাম। এরপরে আমি যে কুচানো ধনেপাতা ছিল সেই ধনেপাতাটা দিয়ে ভালো করে মাটনটা নাড়াচাড়া করে নিলাম। দিয়ে যখন দেখবো একবারে ধনেপাতাটা ভালো করে মিশে গেছে ঝোলের মধ্যে, এর মধ্যে আমি গরম মশলা দিয়েছি সামান্য, যেহেতু আমি সিদ্ধ করার সময় গরম মশলা দিয়েই সিদ্ধ করেছি, এলাচ লবঙ্গ দারুচিনি দিয়ে, তাই আমি অল্প পরিমাণে গরম মশলা দিয়েছি। এটা আপনারা আপনাদের পরিমাণ বুঝে দেবেন। আর সামান্য একটু কসুরি মেথি মিশিয়েছি, এবং সেটা আমি হাতের মধ্যে একটু ডলে দিয়েছি। আপনারাও সেভাবেই দেবেন, তাতে কী হবে সেন্টটা খুব সুন্দর তরকারির মধ্যে আসে। দেওয়ার পর আমি আবার ওটাকে একটুখানি নাড়াচাড়া করে নিয়েছি, দিয়ে সেটাকে আমি একটা ঢাকনা লাগিয়ে দিয়েছি যাতে ওটা মশলা ওই ধনেপাতা কসুরি মেথি গরম মশলা সমস্ত সেন্ট যেন ওর মধ্যেই সুন্দরভাবে মিশে যেতে পারে। তারপর আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে প্রায় 15 মিনিটের মতন চাপা দিয়ে রেখেছিলাম। আপনারাও এই সেম প্রসেসেই করবেন। তারপর কিছুক্ষণ পর দেখবেন ঢাকনা তুলে একদম মাটনটা রেডি হয়ে গেছে। তাহলে বন্ধুরা আপনারা দেখলেন মাটনের ঝোল কী করে রান্না করতে হয়। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই ট্রাই করবেন।